নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। যে অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বাপেক্ষা সর্বপ্রকার পরিস্থিতি যেখানে যেখানে আমাদের অনিরাপত্তার ঝুঁকি থেকে যায়, যেই সেক্টরগুলোতে, ওই সেক্টরগুলো থেকে নিরাপত্তা লাভ করার পদ্ধতি, পলিসি, প্রতিরোধ, প্রতিকার সম্মিলিত অসংখ্য মাদানী ফুল আমরা শ্রবণ করে থাকি অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও আমাদের এই বর্তমান সময়ের যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে, যার থেকে নিরাপত্তা লাভ করা শুধুমাত্র দুনিয়াতে নিরাপত্তা লাভ নয়, আমরা আখিরাতে নিরাপত্তা লাভ করতে পারব। নিজের জান্নাত হাসিল করার সুযোগ পাব। এমন কোন বিষয়? আসুন সেই সম্পর্কে শ্রবণ করব। তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তিটি কপটতা অর্থাৎ নিপাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজ যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে বৃদ্ধাশ্রম এবং বৃদ্ধ বয়সে পিতামাতার নিরাপত্তা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনার জন্য জানা অতীব আবশ্যক। সে সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামীগণের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানে মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের মাঝে মাশাআল্লাহ মেহমান হিসেবে এসেছেন আমাদের মোহাম্মদ শহীদ আত্তারি ভাই। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন। সাথে আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের শাহিদ আত্তারি ভাই। হুজুর, কেমন আছেন আপনি? আপনার আসলে দুজনের নাম একেবারে বলা যায় কাছাকাছি, সন্নিকট হয়ে যাওয়াতে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আজকে আমাদেরকে দিয়েছেন। আমাদের সাথে আরও আছেন আমাদের নাতখা আমাদের আসাদ আত্তারি ভাই। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বৃদ্ধাশ্রম এটা কি, পাশাপাশি বৃদ্ধ বয়সে পিতামাতার নিরাপত্তা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা صلی علی شفیعنا صلی علی محمد رخصت قافلہ کا شوق
गश से हमें वो उठा क्यों रुखसत काफिला का शोर गश से हमें वो उठा क्यों सोते हैं उनके साए में सोते हैं उनके साए में कोई हमें जगा क्यों सल्ली अला रसूलना सल्ली अला हबीबना सल्ली अला मुहम्मदिन। उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है ज़माना तारीख हो रहा है कि मेहर कब से निकाब में है उठा दो पर्दा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है ज़माना तारीख हो रहा है कि मेहर कब से निकाब में है उठा दो पर्दा नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्वा फरमा नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्वा फरमा गज़ब से उनके खुदा बचाए गज़ब से उनके खुदा बचाए जलाल बारी इताब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है
पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाब में है। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড় সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করেছি। একজন আশিকে রাসূলের মনের আকুতি, মনের আবেদনের, মনের যে আহ্বান, হৃদয়ের যে আকাঙ্ক্ষা, সেটা এই কালামের মাধ্যমে ফুটে তুলেছে। হাই, যদি আমাদের প্রত্যেক আশিকে রাসূলের অন্তরে এমনই ইশক বহমান হয়, এমনই আকাঙ্ক্ষা আমাদের অন্তরের মধ্যে প্রতিফলিত হয়, আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ পাক সত্যিকার আশিকে রাসূল হিসেবে কবুল করে নিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজ যে বিষয় নির্ধারণ করা হয়েছে, বৃদ্ধাশ্রম ও আমাদের বৃদ্ধ পিতামাতার নিরাপত্তা। বৃদ্ধাশ্রম মূলত বৃদ্ধদের একটি আশ্রয় কেন্দ্রকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি আবাসস্থল যেখানে বৃদ্ধদেরকে, যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যারা নিজ থেকে স্বয়ং সম্পূর্ণ সকল কিছু করার আর সক্ষমতা রাখে না, এমন বৃদ্ধাদের চিকিৎসা, খাবার, তাদের সেবা, আবাস, সকল কিছুর ব্যবস্থা করা হয়। কিন্তু কাদের জন্য? মূলত বৃদ্ধাশ্রম কাদের জন্য? যাদের মূলত পৃথিবীতে কেউই নেই, যাদের দেখাশোনা করার জন্য, যাদের চিকিৎসা করার জন্য ওই অক্ষম বয়সে গিয়ে, যেটা আল্লাহ পাকের কুদরতি এক নেচার, একটা সময়, একটা কাল, হায়াত যদি আল্লাহ তাআলা রাখেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেককেই ওই সময়, ওই কাল অতিক্রম করতে হবে। যাদের হায়াত থাকবে, হ্যাঁ, এইটাই ন্যাচারাল একটা প্রকৃতি, আল্লাহ পাকের কুদরতি, যে শিশু বয়স, তারপরে কিশোর, যৌবন কাল, তারপরে বার্ধক্য, তারপরে গিয়ে আমরা বৃদ্ধত্বে যাওয়া, এটা সকলের জন্য। মূলত বৃদ্ধাশ্রমগুলো পরিচালনা করার পিছনে এমন নয় যে কোনো নেগেটিভ উদ্দেশ্য রয়েছে, অবশ্যই পজিটিভ উদ্দেশ্য রয়েছে, মহৎ উদ্দেশ্য রয়েছে। যাদের পৃথিবীতে যে সকল বৃদ্ধ কিংবা বৃদ্ধাদের দেখার কেউই নেই, তাদের জন্যই আশ্রয়স্থল। কিন্তু বাস্তবতা কি? আমরা সে সম্পর্কে মোবাল্লিকে দাওয়াত ইসলামীদের কাছ থেকে শ্রবণ করব। পিতামাতা বৃদ্ধ বয়সে তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের করণীয় কি, ওই সময়ে আমাদের জন্য ইনারা কেমন নিয়ামত। কোরআনে পাকের আলোকে, হাদিসে মুবারাকার আলোকে আমাদেরকে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, কি কি সুসংবাদ দেওয়া হয়েছে, অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোবাল্লিককে দাওয়াত ইসলামীগণের কাছ থেকে আমরা শ্রবণ করব। শুরুতে ডান দিকে আমি আমার শহীদ ভাইয়ের কাছে যাব। জি হুজুর, আজকের বিষয় বৃদ্ধাশ্রম, কি বলবেন আপনি বিষয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমে আমি এটা বলবো, আসলে বৃদ্ধাশ্রম কাদের জন্য? জি, যেহেতু বৃদ্ধাশ্রম তাদের জন্য যাদের কেউ দুনিয়াতে নেই, মানে বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম। জি, আচ্ছা, কোন বৃদ্ধ? যাদের দুনিয়াতে দেখার মতো কেউ নেই, কেউ নেই। আর যাদের দুনিয়াতে দেখার মতো কেউ রয়েছে, তারা কোথায় থাকবে? জি, মানে আসলে তো পৃথিবীর জমিনের মধ্যে এটা হচ্ছে স্বাভাবিক, মানে বয়স বৃদ্ধি হওয়া, একটা সময় গিয়ে তার শ্রম না দেওয়া, সে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। পাশাপাশি সে যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তখন সে কোনো কাজ করতে পারে না, অক্ষম হয়ে যায়। আস্তে আস্তে তার শারীরিক বিভিন্ন অঙ্গের সক্ষমতাগুলো রোধ পেতে থাকে, কমতে থাকে। তো এটা স্বাভাবিকতা আমরা দেখবো, এটা আমাদের মা বাপ হবে। একটা পর্যায়ে দেখা যায় এটা দাদা দাদিরাও থাকে এ পর্যায়ে। জি, কিন্তু
অনেক সময় দাদা দাদি ইন্তেকাল করে কিন্তু মা বাবা এই পর্যায়ে থাকে, ওই দাদা দাদিরা কারো না কারো মা বাবা। মা বাবা ছিল। তো আমরা যদি এক কথায় বলি তাহলে মা বাবা, জি মানে বিদ্যুতের মধ্যে। জি তাহলে আমরা এখন কি করতেছি, মা বাবাকে আমাদের আজকে যেটা কালচার হয়ে গিয়েছে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন আমরা কি করি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি অনেকেই। কিন্তু ইসলাম এই সম্পর্কে কি বলে? মা বাবার ক্ষেত্রে ইসলামকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রতি অনুমতি দিয়েছে। যদি কেউ না থাকে তাহলে মানে সে বৃদ্ধাশ্রমে চলে যাবে, কিন্তু কেউ যদি থাকে, সন্তান থাকে তার, তাহলে সে কোথায় পাঠাবে মা বাবাকে, কী করবে মা বাবার সাথে, মানে সে কীভাবে মা বাবাকে দেখাশোনা করবে? এ সম্পর্কে যদি আমরা কোরআন কারীমের দিকে যদি তাকাই, তো কোরআন কারীম আমাদেরকে খুবই এখানে সুন্দর, জি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে জি। মা বাবার সাথে কীভাবে আচরণ করতে হবে, কি করতে হবে। কোরআনে পাকের এটা এ সম্পূর্ণ আয়াত যদি আমরা যদি দেখি, পর্যালোচনা যদি করি, তাহলে দেখবো আল্লাহ তাআলা মা বাবা সাথে কীরকম আচরণ করার কথা বলা হয়েছে, কীভাবে তাদের সাথে কথা বলবো, কীভাবে তাদের সাথে সামনে বাহুগুলোকে বিছিয়ে দিব, এটা সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেছেন, যেটা সূরা বনি ইসরাইলের মধ্যে রয়েছে, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। এমন যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা বলতেছেন যেন মাতা পিতার সাথে কী ব্যবহার করো, সৎ ব্যবহার করো। জি যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্য উপনীত হয়, আল্লাহ আল্লাহ, তাহলে তাদের সাথে বলো না, এবং তাদেরকে দমকও দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো। তাহলে এখানে দেখবেন এই আয়াতের মধ্যে যে আমরা দেখি, দেখবেন এখানে আমার আল্লাহ তাআলা একটা লাইনের পর একটা লাইন উত্তর দিচ্ছে। জি জি আল্লাহ প্রথম বলতেছে মা বাবার সাথে সৎ ব্যবহার করো। জি তাহলে এখানে আমার আল্লাহ তাআলা যদি আপনি কোরআনের আয়াতের যেটা শব্দ আমার আল্লাহ ইউজ করেছেন জি এই কোরআনের মধ্যে, সেটা হচ্ছে ইহসান শব্দ, মানে ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে। যে ইহসান কাকে বলে? আমার আল্লাহ তাআলা এখানে ইহসান ব্যবহার না করে ইনসাফ ব্যবহার করতে পারতো, জি ইনসাফ শব্দ ব্যবহার করতে পারতো। আচ্ছা, ইনসাফ কাকে বলে? ন্যায় বিচার। ইনসাফ মানে ন্যায় বিচার। জি ন্যায় বিচার মানে আপনি আমাকে 1 টাকা দিয়েছেন অথবা 10 টাকা দিয়েছেন, আমি আপনাকে 10 টাকা দিলাম। জি আপনি আমাকে একবার সাহায্য করেছেন, আমি একবার সাহায্য করলাম, জি এটাকে ইনসাফ বলে। জি তা আমার আল্লাহ তাআলা ইনসাফ ব্যবহার করে নাই, জি ইনসাফ শব্দ ব্যবহার করে নাই, ন্যায় বিচার করো মা বাবার সাথে, এটা বলে নাই, বলেছেন ইহসান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, অথচ আমার আল্লাহ তাআলা এই ইহসানটা নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন কিরকম? আমি আল্লাহর ইবাদত করা এমনভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ। যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে, কারণ আমার নবী বলছেন আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করো যেভাবে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তাহলে তুমি এটা ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে, এটা ইহসান। চিন্তা করে দেখেন কত উঁচু পর্যায়ের শব্দ হতে পারে ইহসান শব্দটা। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইহসান শব্দ ব্যবহার করেছেন, ইনসাফ ব্যবহার করে নাই। তাহলে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন মা বাবার সাথে ন্যায় বিচার নয়, আল্লাহ আল্লাহ, এর উপরে যেটা রয়েছে এহসান করো। এহসান মানে, এহসান বলতে এটা বোঝানো হচ্ছে আপনি আমাকে একবার সাহায্য করেছেন, আমি আপনাকে 10 বার সাহায্য করেছি, জি এটা এহসান। আমি আপনাকে একবার 10 টাকা দিয়েছি, আপনি এটার পরিমাণ বাড়িয়ে 100 টাকা দিয়ে সাহায্য করেছেন, জি। মানে বেশি করা, এটা আমার আল্লাহ তাআলা বলতেছেন। তাহলে বোঝা যাচ্ছে মানে এটা 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 কিন্তু এই অর্থ নয় যে, মানে আমি আপনার কথা যেটা প্রস্ফুটিত হচ্ছে, ক্লিয়ার হচ্ছে যে আমি যতটুকু দিয়েছি তার বিনিময়ে অনেক বেশি, তো বিষয়টা এমনটা নয় যে হয়তো বা আপনার কথা যেটা ফুটে উঠতেছে এটা হচ্ছে এমন যে এটা অমূল্য এবং অশেষ, ওনাদের পাওনা এত বেশি তুমি এত দিয়েও বেশি। শেষ করতে পারবে না, যেমন কিন্তু তুমি তোমার জায়গায় সর্বোচ্চটা দাও। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে মানে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদারকে? হকদারকে। তখন আমার নবী 3 বার বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেছেন তোমার বাবা, জি জি এরপর বাবার কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাআলা ইহসান এই জন্য ব্যবহার করেছেন। জি জি জি। তাহলে চিন্তা করে দেখেন, মা আমাকে, যে আমি যদি এটা দেখি মানে মা যে এর কোনো বিনিময় নেই, বিনিময় নেই, সাফ এখান তো বিনিময় বোঝাচ্ছে, বিনিময় বোঝাচ্ছে। ন্যায় বিচার করো, তাহলে আমি এটা দিয়েছি তুমি আমার এটা বিনিময়, এটা বিচারটা তুমি যথার্থ করো, ব্যালেন্স করো, না? আর ইহসান আল্লাহু যেটা আকবার। কোনো বিনিময় হতে পারে কোনো না। বিনিময় হতে পারে না, হ্যাঁ, ওনারা আমার উপর যা করেছে আমি কখনো এটা বিনিময় দিতে পারবো না। বিনিময় দিতে পারবো না। বলছে, তুমি তোমার সর্বোচ্চটা করো, এত বেশি করো যেখানে তুমি ওটুকু ওনাদের সামনে বলা যাবে না। বলা যাবে। যেমন সাহাবায়ে কেরাম দেখ, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন উত্তপ্ত মানে মরুভূমির মধ্যে আমি আমার মাকে নিয়ে 6 মাইল হেঁটেছি আল্লাহ আল্লাহ কাঁধে নিয়ে। আল্লাহ। তো আমি এমন জায়গা দিয়ে হেঁটেছি যে জায়গায় যদি গোস্ত রাখা হতো তাহলে সেটা কাবাব হয়ে যেত, আল্লাহ, মানে এটা খাওয়ার উপযোগী হয়ে যেত। তো আমি কি আমার মায়ের ঋণ আদায় করতে পেরেছি?
মানে আমার নবী বলতেছেন তোমার মা তোমাকে যখন জন্ম দিয়েছে যে ব্যথা হয়েছে এর মধ্যে এক ঝটকা আদায় হয়েছে মাত্র। মানে একটি যে ঝটকা লেগেছে, চিন্তা করে দেখেন। এই জন্য আমার আল্লাহ তাআলা এই দিক দিয়ে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে মা বাবার সাথে সৎ ব্যবহার করো। যে আপনি যদি এইভাবে দেখেন, মা আমাকে একদম মানে একদম জমিনে শুয়েছে, আল্লাহ, তাহলে আমি জমিনে শুয়ালে এটা কি হবে? ইনসাফ হবে। আমাকে এখন এহসান করতে হবে ভালো, আমার যোগ্য অনুযায়ী। আমার টাকা আছে, যতটুকু টাকা আছে আমার, অতটুকু টাকা অনুযায়ী আমার মাকে ভালো বেড, ভালো বিছানায় শোয়ানো, এটা এহসানের মধ্যে পড়তেছে। আরো তো এহসান মানে তো আরো উপরে, কিন্তু মা শুয়েছে আমাকে বিছানায় মাটিতে, কিন্তু আমাকে আমার টাকা অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা যতটুকু দান করেছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, ততটুকু পরিমাণ আমার মাকে আমাকে এইভাবে কি করতে হবে? মানে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ আল্লাহ। চিন্তা করে দেখেন, যদি আমার মা, এখন তো অনেকেই দেখা যায় এরকম অবস্থা দুনিয়ার জমিনের মধ্যে, বৃদ্ধাশ্রম তো অনেকে পাঠিয়ে দিচ্ছে। আপনি ঘরের দিকে তাকান, ভালো বিল্ডিং। আসলে শহীদ ভাই আপনি যেটা বলতেছেন, কথাটা যদি আসলে একটু বিবেচনা করি না, কল্পনাও করা যাচ্ছে না শহীদ ভাই। আমরা যদি আসি যে বলা হচ্ছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যিনি নিশ্চিন্তে জান্নাতি, উনি এটা শুনতে যতটা ইজি মনে হচ্ছে আসলে তো তেমনটা না। ওই জমিনের উপর, ওই উত্তপ্ত বালিকার উপর যে খালি পায়ে হেঁটে আসা মাকে কাঁধে রেখে, মানে কেমন পরিমাণ কষ্ট করার পরেও কষ্ট করেছে। কিন্তু যখন সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে এসে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার মায়ের জন্য এই কাজটা করেছি, তো এখানে আমার কি আমার মায়ের ঋণ শোধ হবে? তো বলা হচ্ছে যে মা গর্ভে ধারণ করা অবস্থায় যে ঝটকাগুলো পেয়ে থাকে, যে আঘাতগুলো পেয়ে থাকে, হয়তোবা একটি আঘাত বা একটি ঝটকার শোধ হতে পারে। তো এরকম কত অসংখ্য মায়ের গর্ভে থাকতে ঝটকা পেয়েছে, আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কেমন পেয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কি পরিমাণ ঝটকা, কি পরিমাণ আঘাত, কি পরিমাণ কষ্ট মা করেছে। আর যদি আমরা পক্ষান্তরে বাবার দিকে তাকাই, বাবার ত্যাগ, বাবার কোরবানি, বাবার মানে জীবনের যত শৌখিনতা, আশা, আকাঙ্ক্ষা, নিজস্ব যা কিছু আছে না, সবগুলোকে কি করে দিয়ে, হ্যাঁ, ত্যাগ করে দিয়ে, হ্যাঁ, সেটা সন্তানের জন্য করে দিচ্ছে। যখন ওই সন্তান বড় হয়ে যায়, আর এখন আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি বৃদ্ধাশ্রম, এই সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আচ্ছা, যদি এমনটা হতো শহীদ ভাই, আমাদের দেশে কিন্তু দুইটাই প্রচলন আছে। একদিকে শিশুদের জন্য কিন্তু এতিমখানা আছে, জি, ডে কেয়ার আছে, এতিমখানা আছে, এতিমখানা আছে। এতিমখানা আছে। এখন ডে কেয়ার তো এটা আলাদা, এটা তো মাশাআল্লাহ লালন পালনের একটা মানে স্ট্যান্ডার্ড সেটআপ, এটা আলাদা বিষয়। কিন্তু এতিমখানা আছে যেখানে ফ্রি সবকিছু জি জি করা হয়। পক্ষান্তরে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমকে দেখতে পাই। আচ্ছা, মা বাবা যদি আমাকেও সেভাবে করে বোঝা মনে করে ছোটবেলা সেভাবে এতিমখানা দিয়ে দিত, তখন আমার কেমন ফিল হতো? বাহ, জি কসর ভাই, আজকে যে বিষয়টা, এটা সত্যি যে আবেগ যেটা আছে না, সেটাকে নাড়া দেওয়ার মতো। বাবা মা এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। বাবা মার হক, বাবা মার অধিকার, বাবা মার সম্মানের উপর কমবেশ 10টার উপর মতো আয়াত আছে। আর অসংখ্য অসংখ্য হাদিসে মোবারকা আছে পিতামাতার সম্মান, মর্যাদা, যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে ইনারা আমাদের জন্য কেমন নিয়ামত। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিবের পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষী হচ্ছে পিতামাতা। অনেক বড় নিয়ামত। তো হাদিসে মোবারকায় আমরা দেখি, এটা কসরের প্রত্যেক মানুষ, প্রত্যেক মুসলমান এটা হৃদয়ে ধারণ করে যে আমার কাজ, আমার কর্মে দ্বারা আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হাদিসে মোবারকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরশাদ করছেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তো যদি আমাদের পিতামাতা আমাদের উপর সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। আর আমাদের
কাজকর্মের কারণে যদি আমাদের পিতামা আমাদের উপর অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলাকে রাজি করার একটি মাধ্যম হচ্ছে পিতামাতা। আরেকটা জায়গায় রেওয়ায়েতে এসেছে যে পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত, পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। তো যারা পিতামাতার খেদমত করবে, সম্মান করবে, তাজিম করবে, তারা জান্নাতের হকদার হবে। আর যারা পিতামাতাকে কষ্ট দিবে, তো তারা জাহান্নামের হকদার হবে। তো একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই। আমার নবীজি বললেন, তোমার কি পিতামাতা জীবিত আছে? বলে জি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতাকে তুমি খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। দেখুন কেমন শিক্ষা আমার নবীজির, যে তোমার বাসায় পিতামাতা আছে, তুমি পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। তাহলে কেমন গুরুত্ব আমার নবীজি তুলে ধরছেন পিতামাতার জন্য। ঠিক একইভাবে যেটা আসছে যে পিতামাতাকে খেদমত আমরা কেন বোঝা মনে করছি, কেন বৃদ্ধাশ্রমে পিতামাতা যাচ্ছে যাদের সন্তান দুনিয়াতে জীবিত আছে। আপনি আলোচনার প্রথমেই বলেছেন বৃদ্ধাশ্রম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং প্রয়োজন আছে কাদের জন্য? যাদের কোনো সন্তান নেই, যাদের কোনো ওয়ারিশ নেই, পৃথিবীতে কেউ নেই, তাদের জন্য। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে সেখানেই যে যাদের সন্তান পৃথিবীতে আছে, যাদের সন্তান ভালো অবস্থায় আছে, ভালো পজিশনে আছে, পিতামাতাকে খেদমত করার সামর্থ্য রাখে, তাহলে এরকম সন্তানের পিতামাতা কেন বৃদ্ধাশ্রমে? তো যদি এরকম সন্তানের পিতামাতা বৃদ্ধাশ্রমে যায়, তাহলে পিতামাতার জীবন তো কেটে যাবে বৃদ্ধাশ্রমে, কিন্তু ওই সন্তান সে দুনিয়াও হারাবে, সে আখিরাতও হারাবে। সেটা আমি আপনার কাছে আবারও আসবো। আপনি যেটা বলেছেন সেটা আমরা আর একটু ক্লিয়ার হয়ে নেব যে সামর্থ্য, আমাদের সামর্থ্য থাকা অবস্থায়, তো সামর্থ্যর ডেফিনেশনটা কতটুকু হওয়া চাই, কেমন হওয়া চাই, এ বিষয়ে আমরা আরও আলোচনা শ্রবণ করবো এবং আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে আরও মাদানী ফুল শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ ইয়াসির, আপনাদের এই মাদানী চ্যানেলটা অনেক সুন্দর সুন্দর কথা আসে, মানুষের জন্য অনেকটা ভালো হয়েছে, আমল করার জন্য একটা সহজ একটা পন্থা, এজন্য অনেক মানুষ উপকৃত হইতেছে। পাশাপাশি আমরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই বড়ই সুন্দর বলেছেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখেন আপনি, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং এভাবে করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং অন্যদেরকেও মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নেক্সট কল। মোহাম্মদ মুন্নিয়া, নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাতের আসর শুনতে চাই। তার লাগিয়ে কান্দরে মন। মাশাআল্লাহ, একজন মাদানী মুন্না মাশাআল্লাহ একটি নাতে মুস্তাফা শোনার আবেদন করেছে। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে, আপনি আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। ফরিদপুর থেকে। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, আমার পরিবার সবাই দেখে। আমার তো বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে, তারপর আমার মিসেসও দেখে। এখনো মাদানী চ্যানেল আমরা দেখতেছি, ঘুমানোর আগ পর্যন্ত আমরা দেখি। মাশাআল্লাহ, সৈয়দপুর থেকে আমার এক ভাই মাশাআল্লাহ নিজের অভিমত প্রকাশ করেছেন, উনি মাদানী চ্যানেল দেখেন এবং মাশাআল্লাহ ওনার পরিবারও দেখেন। তো আমি আমার ভাইকে অনুরোধ করব, আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে প্রত্যেকে অবশ্যই সুস্থ ধারার, সুস্থ সংস্কৃতির এবং সুন্দর আপনার ঘরের মাদানী পরিবেশ তৈরি করার জন্য ঘরে ঘরে আমরা মাদানী চ্যানেলকে অন করার চেষ্টা অব্যাহত রাখবো। নেক্সট কল। মাশাআল্লাহ, আমার এক ভাই হামদে বাড়িতালা শোনার মাশাআল্লাহ আহ্বান করেছেন। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে, আপনি আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। রাজশাহী জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ মিজানুর রহমান। খুবই সুন্দর লাগছে আপনাদের এই প্রোগ্রামটা, খুবই ভালো লাগে চ্যানেলটা, প্রশ্নটা খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, আমার মিজানুর রহমান ভাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনি নিজেও দেখবেন, অন্যদেরকে দেখার প্রতি সুযোগ করে দিবেন। নেক্সট কল। মোহাম্মদ জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। হাই 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 হাই, জাকির হোসেন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে মাশাআল্লাহ সরকারের দিদার পাওয়ার সেই আহ্বান, সেই মাশাআল্লাহ নাত
শুনতে চেয়েছেন অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহুল করিম। আমরা নাত খা থেকে অবশ্যই চেষ্টা করব আমরা অন্তপক্ষে 2 কালাম করে হলো যেন আমরা 2 লাইন করে যেন আমরা কালামগুলো শুনতে পারি। আমরা এর আগে আমরা আবারও শহীদ ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, আমরা যেটা আলোচনা করছিলেন, আপনি বড়ই সুন্দর কোরআনে পাকের আয়াতে কারিমের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পিতামাতার সেবা ফজিলত তো বলেছেন। এখানে স্পেসিফিক একটা কথা মাশাআল্লাহ আপনি যেটা বললেন, সেখানে বার্ধক্য উল্লেখ করা আছে। বার্ধক্য অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে আমাদেরকে নির্দেশ দিয়েছে, তাহলে এইটার উপর আমাদের গুরুত্ব কত বেশি হওয়া উচিত। এরপরও শহীদ ভাই আমাদের দেখতে পাচ্ছি ডে বাই ডে আমাদের ভিতর থেকে এই ধরনের মা বাবার প্রতি মহাব্বত, ভালোবাসা, সম্মান, রেসপেক্ট এটা কমে যাচ্ছে, প্রবণতাটা দিন দিন হ্রাস পাচ্ছে। এটার পিছনে আপনার কি মনে হয়, মানে এই বিষয়ে কী বলবেন আপনি? আসলে দেখেন, এর পিছনে মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আমরা কোরআন ও সুন্নাহ থেকে যখন দূরে সরে গিয়েছি তখন থেকে এটা শুরু হয়েছে। জি, যখন আমরা যদি সম্পূর্ণভাবে ইসলামে চলে আসি, আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে সুন্নাত যেভাবে শিখিয়ে গিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের ভিতরে আবারও ওইটা আসবে যেটা সাহাবায়ে কেরামের ভিতর ছিল। জি, সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশিক্ষণ দিয়েছেন। এটা বুজুর্গানে দিনদের মধ্যে ছিল। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা কিতাবের মধ্যে এসেছে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি মায়ের দুয়াই আল্লাহ তাআলার ওলি হয়েছেন এবং অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে রয়েছে। জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারীমের মধ্যে একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তাহলে আমাদের কোরআনের দিকে আসতে হবে। কোরআন পাকের মধ্যে কারণ মানে আল্লাহ তাআলা মনে হয় আল্লাহ তাআলা তো মানে মা বাবার জন্য নির্দিষ্ট করে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি কোরআনের দিকে চলে আসি, যদি কোরআন হেদায়েত, কোরআন যে আমল করবে তার ভিতরে কি সৃষ্টি হবে? নূর সৃষ্টি হবে, হেদায়েতের নূর সৃষ্টি হবে। আর যে কোরআন অনুযায়ী আমল করবে সে সঠিক পথ পাবে। এই পথ তার দুনিয়াও সুন্দর করে দিবে, তার আখিরাতও সুন্দর করে দিবে। কারণ কোরআনের মাধ্যমে যে আপনি কোরআনের যেটা কি রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এই পয়েন্টগুলো যখন ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, এর মধ্যে একটি বর্ণনা পারিবারিক সম্পর্কে বর্ণনা করেছেন। পারিবারিক মধ্যে শান্তি আসবে এই সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত রয়েছে। সমাজের মধ্যে কিভাবে শান্তি আসবে এই সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত রয়েছে। দেশ কিভাবে পরিচালনা করলে দেশ সুন্দর হবে সেই বিষয়ে কোরআনের মধ্যে আয়াত রয়েছে। মানে আমাদের ভিতরে যে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যেও কোরআনের মধ্যে আয়াত রয়েছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে মানে আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেই নাই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। এই জন্য কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, তাহলে কোরআন বলতেছে মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তার মানে একটা কারণ আমরা বলতে পারি আমরা কোরআন থেকে দূরে, আমরা ইসলাম থেকে দূরে, আমরা ইলমে দ্বীন থেকে দূরে, আমরা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে। মানে এই কারণগুলো হচ্ছে আমাদের মুখ্য কারণ বলা যায়। জি, এর কারণে আমরা আজকে আমাদের ভিতরে এটা দেখা যাচ্ছে যে মা বাবার সাথে মানে আজকে আমাদের মা বাবাকে আমরা বৃদ্ধ বয়সে, যখন আমার আল্লাহ বলতেছেন ওই বয়সে তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করো, যদি একজনও জীবিত থাকে, কোনো একজনও আমার আল্লাহ বলে দিয়েছে কোনো একজনও জীবিত থাকে কিভাবে সদ্ব্যবহার করবে আমার আল্লাহ, আমি আপনাকে বলছি না এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, একটার পর একটা উত্তর দিয়েছেন। বলতেছেন তুমি যখন কথা বলবে তখন যেন তারা না করে। আল্লাহ মানে এমন ভাবে কথা বলে তাদেরকে আমাদের কথার দ্বারা যেন ওনাদের মানে এমন কোন আওয়াজ মানে বড় দীর্ঘশ্বাস করে অনেকে বলে ফেলে না, দীর্ঘশ্বাস নিয়ে কষ্ট পেয়ে বলে এই ধরনের একটা মানে এটাও যেন বের না হয়। বলা অনেকে মা বাবা বলে, আমার ছেলেটা বলছে আমাকে। এরপর দেখেন আমার তাদেরকে দমক দিও না। আচ্ছা, আমার আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞেস করতে পারি আল্লাহ কিভাবে কথা বলবো, এটাও শিখিয়ে দিচ্ছে। বলতেছেন তাদের সাথে সম্মানসূচক কথা বলো, কথা বলবে, সম্মান সাথে কথা বলবে। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন তোমার ভিতর তো যৌবনের কি রয়েছে, তখন তুমি বড় হয়ে গিয়েছো। ছোট্টবেলায় যখন তুমি ছোট ছিলে তখন তোমার তো সাহস ছিল না, তোমার শক্তি ছিল না, তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে। এই জন্য তুমি যখন বড় হয়ে যাবে তোমার মা তখন বৃদ্ধ হয়ে যাবে, তো তুমি তোমার ভিতরে যেটা শক্তি রয়েছে তুমি সেটা মা বাবার উপর কি করিও না, মানে প্রয়োগ করিও না। আমার আল্লাহ বলতে খিদমত প্রয়োগ করো। আমার আল্লাহ বলছেন তাদের সাথে নম্রতার বাহু বিছাইয়ে দাও কোমল ভাবে। মানে আমার আল্লাহ বলতেছেন তাদের সামনে নম্রতার সাথে তোমার বাহুগুলো বিছিয়ে দাও কোমল হৃদয়ে, আর আরজ করো। আল্লাহ বলতে আরজও করো, আর আরজ করে এইভাবে, হে আল্লাহ আমার এই দুই রবকে মানে আমার এই প্রতিপালককে যারা আমাকে শৈশবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে আমাকে যেভাবে তারা দয়া করেছে ছোট্টকালে তুমিও তাদেরকে এভাবে দয়া করো।
জি আমার আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিচ্ছেন যে তুমি মানে আমরা এভাবেও বলবো, আল্লাহ আমাদের মা বাপকে তুমি এমনভাবে দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবকালে ছোট্ট, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে তারা যেভাবে লালন পালন করে, যেভাবে দয়া করে, সেভাবে তুমি তাদেরকে দয়া করো। তাহলে একদিক দিয়ে এমন আওয়াজও করা যাবে না যার কারণে তাদের মুখ দিয়ে বের হয়ে যায়। তাদের সাথে কথা কীভাবে বলবো এটাও শেখাচ্ছেন সম্মানের সাথে। আবার তাদের সামনে নিজের যৌবনের যেটা বাহু রয়েছে, শক্তি রয়েছে, এটা যেন প্রয়োগ না করি, এটা বিছিয়ে দিই কোমলভাবে, নরমভাবে বিছিয়ে দিই। এরপর দোয়াও করি যেন আমরা যেভাবে আমাদেরকে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দুর্বল ছিলাম, যখন আমরা হাঁটতে জানতাম না, যেমন কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে এসেছে, এক বাবা তার ছেলেকে নিয়ে মানে পাহাড়ের মধ্যে গিয়েছে। জি খেলার মাঠ ছিল পাহাড়ের মধ্যে। তো যখন খেলার মাঠে যখন গিয়েছে তখন বাবা তখন বৃদ্ধ হয়ে গিয়েছে। জি এখন বাবা বলতেছে আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তুমি আমাকে বল করো। জি তো এখন ছেলে বল করলো, যখন ছেলে যেহেতু বড় হয়েছে, তখন বল করেছে, তখন বাবা এটাকে মেরেছে। তখন এটা মারার সাথে সাথে পাহাড় যেহেতু উঁচু, পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছে। জি এখন ছেলে একবার গিয়ে নিয়ে আসছে, আবার বল করেছে, আবার নিচে পড়ে গিয়েছে। এবার 2-3 বার নিয়ে আসার পর ছেলে রাগ করে ফেলছে, বলছে বাবা আপনি ওখানে কেন মারতেছেন, আমার তো বারবার কষ্ট হচ্ছে। তখন বাবা বলতেছে আমি তোমাকে এইভাবে যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে এই জায়গায় নিয়ে আসতাম, আমি তোমাকে বল করতাম, তুমি বারবার বল ফেলে দিতে নিচ্ছে, এভাবে প্রতিদিন করতে, কিন্তু আমি কখনো তোমাকে এটা বলি নাই যে বাবা অভিযোগ করিনি, তুমি কেন ওখানে ফেলে দিচ্ছ। আল্লাহ, তুমি কয়েকবার ফেলার পর তুমি আমাকে বলতেছো। এইভাবে আমাদেরকে ছোট থেকে মা বাপ এভাবে আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখিয়েছে, কথা শিখিয়েছে। তো আমার আল্লাহ বলতেছেন তুমি দোয়া করো যেভাবে তোমাকে শৈশবকালে দয়া করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন এভাবে দয়া করে। মাশাআল্লাহ, দোয়াও করো, মাশাআল্লাহ। যেন আমাদের কোরআনের দিকে আসতে হবে। বড় সুন্দর একটা কথা বলেছেন, আসলে এক্সাম্পলটা আসলে পারফেক্ট এটাই যে আসলে আমাদের ভুলে গেলেই চলবে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা যারা মা বাবাকে বোঝা মনে করে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, পক্ষান্তরে আমরাই আবার সন্তানদেরকে লালন করতেছি অতি যত্নের সাথে। তো আসলে ওই যে একটা সময়ের প্রবর্তনে যেটা বলা হলো, ঠিক দেখা গেল ওই যে ওই সন্তানরা তারা বাবার জায়গায় চলে আসলো, বাবা সেই ওই অবস্থানে চলে আসলো। আসলে এই সার্কেলটাকে শেখানোর জন্য আমাদের দেশে এটার জন্য সচেতনতার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করা হচ্ছে শহীদ ভাই। এরপরও আমাদের ভিতর থেকে এই ধরনের প্রবণতা, এই ধরনের মন মানসিকতা যাচ্ছে না। আমরা মানে একটা শব্দ বেশি ইউজ করি, সে শব্দটা হচ্ছে প্র্যাকটিক্যাল, লজিক্যাল, বাস্তবতা, মানে এই ধরনের কিছু শব্দকে আমরা অজুহাত বানিয়ে আমরা নিজের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করছি। হ্যাঁ, অনেক সময় আমরা বলতে গিয়ে ইমোশন দিয়ে তো লাইফ চলে না। হ্যাঁ, মানে এই ধরনের বিষয়গুলা। তাহলে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগ থেকে পর পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত এটা কি ছিল? এটা কি ইমোশন ছিল? এটা কি প্র্যাকটিক্যাল ছিল? এটা কি কমার্শিয়াল ছিল? এটা কি ছিল? মানে মা বাবা কি মানে তখন কি চিন্তাধারা করেছিল? আমি যদি চিন্তা করি যে এটা লজিক্যালি, আমি এখন আমার তো লজিক্যালি আপনার সন্তানকে এতিমখানা দিয়ে আসেন, আপনার সামর্থ্য নেই, আপনার সামর্থ্য যেটা আপনি বলছিলেন যে সামর্থ্যের মধ্যে এসে যে আপনার কাছে আবার ফিরে আসবো, যেহেতু যেটা আপনি বলেছেন আয়াতে মুবারকাত আর একটু এটা নিয়ে একটু বলতে যাচ্ছি যে আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে পিতামাতার একজন বা উভয় যখন বার্ধক্যে পৌঁছাবে তখন উফ বলিও না। অর্থাৎ এটা সন্তানকে নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক সময় পিতামাতা কোনো কিছু বললো, কোনো কিছু চাইলো, তো অনেক সময় সন্তান বিরক্ত হয়ে উফ বলে ফেলে। মানে মানুষের একটা অভ্যাস আছে না যে কোনো কিছু ভালো না লাগলে একটু উফ বিরক্তি প্রকাশ করে। তো বলা হচ্ছে যে বাবা মা যদি কিছু বলে, কোনো কিছু নির্দেশ দেয়, কোনো কিছু চায়, তো ওনাদের কথার এগেনস্টে তোমার রিয়াকশনটা যেন উফ না আসে, রিয়াকশনে যেন উফ না আসে। তো যেখানে উফ বলতে আল্লাহ তাআলা নিষেধ করছেন, সেখানে ঝাড়ি দেওয়া, বকাঝকা করা বা অন্যরকম খারাপ আচরণ করা, এটা তো আসেই না, কল্পনাই আসে না, এটা করাই যাবে না। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আরেকটা, যেটা হাদিসে মোবারকা, আমার নবীজি পিতামাতার সম্মানকে তুলে ধরার জন্য আমার নবীজি একবার বললেন
যে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, 3বার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু সে জান্নাত হাসিল করতে পারলো না। তো এটা অনেক বড় শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, যে বাবা মা বৃদ্ধ বয়সে যারা পাবে এরা হচ্ছে সৌভাগ্যবান, তাদের শুকর আদায় করা উচিত। যে সকল সন্তান তাদের জীবদ্দশায় পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত তার জন্য, তার জান্নাত হাসিল করা। মানে বলা যায় যে আল্লাহ তাআলা তার ঘরে তাকে জান্নাত দিয়ে দিয়েছে, যে তার যেটা পিছনে সে দৌড়াচ্ছে সেটা তার ঘরে দিয়ে দিয়েছে। তো অনেক সন্তানের নসিব হয় না পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়া, তো যারা পাচ্ছে তাদের জন্য এটা বড় নিয়ামত, এটাকে কদর করা, পিতামাতার ওই সময় সেবা করা, এটা জরুরি। তো যে বিষয়টা আপনি বলছিলেন যে সামর্থ্য, হ্যাঁ, এখানে কোনো সামর্থ্যের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার কাজ বলেন, আপনার ব্যবসা বলেন, আপনার চাকরি বলেন, আপনার আদার সব কিছু বলেন, যখন পিতামাতার খেদমতের সময় আসবে তখন সবার আগে প্রায়োরিটি দিতে হবে পিতামাতার খেদমত। হ্যাঁ, কাজও করা লাগবে, চাকরিও করা লাগবে, ব্যবসাও করা লাগবে, আদার্স অ্যাক্টিভিটিস করতে হবে, কিন্তু আমরা সব কিছু করছি এখন এটার ফাঁকে ফাঁকে, এটার মাঝে মাঝে কিন্তু মা বাবার খেদমতের দিকটা ঠিক রাখতে হবে। তা আমি নিজের সময় দিলাম কিছুক্ষণ, তারপর আমি আমার আদার পরিবারের যদি থাকে তাদেরকে আমি সেখানে এঙ্গেজ করলাম বাই রোটেশন, অর্থাৎ কোনোভাবে বাবা মার জিনিসটা যেন অবহেলায় না পড়ে। বাবা মার যখন যা প্রয়োজন সেটা হাজির করে দেওয়া, এবং যখন সাপোর্টের প্রয়োজন হবে, ধরা উঠা বসা যেটাই হোক, তো ওইটা যেন প্রপার হয়। হ্যাঁ, এখন আপনি চাকরিও করলেন, চাকরি থেকে এসে সময় দেন, ব্যবসাতে যাচ্ছেন, ব্যবসাতে যাওয়ার আগে সময় দেন না। অর্থাৎ বাবা মা এই বয়সে কিছু চায় না, যার সন্তান যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদি বাবা মার পাশে বসে না, এটা বাবা মার কাছে অনেক বড় প্রাপ্তি। ওনারা টাকা চায় না, সঙ্গ চাই, ওনারা টাকা চায় না, টাকা দিয়ে কি করবে ওনারা? ওনাদের কাছে টাকা চায় না, অর্থ চায় না, কিছুই চায় না, খুব আসলে নতুন জামাও চায় না। খুবই ইমোশনাল কথা, মানে আসলে যে চিন্তা করি না শহীদ ভাই, যে আসলে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত নিজ হাতে খাবার খাওয়ার, নিজের হাতে কাজ করার যে সামর্থ্য আল্লাহ তাআলা রেখেছে। বার্ধক্য গিয়ে বৃদ্ধ পিতামাতা যখন নিজ হাতে খাওয়াটা পর্যন্ত কতটুকু কষ্টসাধ্য হয়ে যায়, পানির গ্লাসটা হাতে নিতে পারে না, যখন সেই মা নিজের পায়ে হাঁটতে পারে না, যখন মা নিজের কি বলবো এমন সব পোশাকটা পর্যন্ত পরিধান করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়, ঠিক ওই অসহায় অবস্থায় একজন সন্তান হয়ে, যাকে সে গর্ভধারণ করেছে, যাকে সে লালন পালন করেছে, যার জন্য জীবনের সকল কিছু ত্যাগ করেছে, যার জন্য বলা যায় যে সন্তান গর্ভধারণ করা অবস্থায়, ভূমিষ্ঠ দেওয়া অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে, মৃত্যুর কাছ থেকে সে ফিরে এসেছে, হ্যাঁ, জেনে শুনে, ওই সন্তান যখন এতটুকু অসহায় অবস্থায় ছেড়ে দেয়, তাকে অন্যের হাতে তুলে দেয়, এর থেকে বড় নৃশংসতা, মনুষ্যত্বহীনতা, এখানে অন্য যাই কিছু ইমোশনকে বাদে ইনসানিয়াতের তো বিন্দুমাত্র লেশ নেই এখানে। আমরা অনেক সময় দেখা যায় না, রাস্তার পাশ দিয়ে যখন দেখি না অসহায় ব্যক্তিকে, আমাদের অনেক সময় না, তো আমরা চিন্তা করি যে কিছু শব্দ কমার্শিয়াল, প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আসলে এই শব্দগুলো আমাদেরকে মানুষ থেকে না পশুতে রূপান্তরিত করছে। ইমোশনবিহীন সে মানুষ হতে পারে না, মনুষ্যত্ববিহীন সে মানুষ হতে পারে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হওয়া চাই, কখন এটা আলাদা একটা সেকশন আছে। কমার্শিয়াল চিন্তাধারা রাখা চাই, সেটা কমার্শিয়াল সেক্টরে, বিজনেস, তার প্রফেশনাল লাইফে সেটা আলাদা যাবে। যখন সে ফ্যামিলিতে আসবে, সেখানে প্র্যাকটিক্যাল কমার্শিয়াল শব্দগুলো আসবে কেন? আর যেখানে মা বাবার প্রশ্ন চলে আসবে, সেখানে তো অন্য কোনো কিছু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতো না। এটা আসলে মানে কি বলবো শাহিদ ভাই, যদি বলতে যাই না, এমন একটা টপিক বলা যায় সমাজের সবচেয়ে জঘন্য, নিকৃষ্টতম যদি কোনো কাজ হয়ে থাকে, যদি একটা মানুষের মনুষ্যত্বহীনতা একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়, তবেই সে তার গর্ভধারিণী মা, তার জন্মদাতা পিতার সাথে এমন আচরণ করতে পারে। তো এই পর্বে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে আরও কিছু আলোচনা শ্রবণ করব। আমি আমার আসাদ ভাইয়ের কাছে খুবই সংক্ষিপ্তভাবে বলবো, 2-4 কালাম নাতে প্রস্তাব আমরা শ্রবণ করব।
জীবনে হবে কি তোমার দিদায়া রসুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ, তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়, তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়, দেখাও না কেও তোমার দরবায়া রসুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদায়া রসুল্লাহ, কর লাগিয়া খন্দরে মোর কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া খন্দরে মোর কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা, এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদায় আপন সদায়, এমন আপন তিনি এমন আপন তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আমরা এই পর্বে আবার আমার শহীদদের কাছে আসবো। জি হুজুর, আপনি আর কি বলবেন এই বিষয়ে? আজকে যেটা বিষয় বৃদ্ধাশ্রম, এখানে মা বাবাকে দিয়ে আসা, আসলে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এহসাস না থাকার কারণে আজকে আমি আমার মা বাপকে কোথায় পাঠিয়ে দিচ্ছি? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। অথচ এই বয়সে যদি তাদেরকে কি করা হয়, সেবা করা হয়, তাদের যত্ন নেওয়া হয়, খেদমত করা হয়, তাহলে কেমন ফায়দা রয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে একটি ঘটনা ঘটেছে, আমি সংক্ষেপে আপনাকে আরজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একবার ওহী নাযিল হলো, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমুদ্রের নিকটে যাও আর দেখো আল্লাহ তাআলার কুদরত। তো ওখানে গিয়ে প্রথম একজন জিনকে ওখানে পাঠালেন, সে প্রবেশ করতে পারে নাই। দ্বিতীয় আরেকটি শক্তিশালী জিনকে সমুদ্রের নিচে পাঠালেন, কিন্তু প্রবেশ করতে পারে নাই। এরপর তার উজির আসিফ ইবনে বরকিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে পাঠালেন। ইনি গিয়ে দেখতেছেন একটা সমুদ্রের নিচে একটা মানে মহল, একটা গড়, জি, গড়ের চতুর্পাশে পানি, কিন্তু এক ফোঁটা পানিও গড়ের মধ্যে প্রবেশ করতেছে না, অথচ গড়ের দরজাও খোলা, জানালাও খোলা, জি, আলোকিত একটি গড়। তিনি এটাকে সমুদ্রের উপরে তুলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই গড়ের মধ্যে এক যুবক ইবাদত করতেছে। আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করা হলো, তুমি কোন যুগের? বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের। আল্লাহ, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন এখানে তাহলে এই যুবকটা 2000 বছর ছিল। তো বলতেছেন তুমি এখানে কিভাবে? এত সুন্দর মহল, এক ফোঁটা পানিও প্রবেশ করতে পারতেছেন, এমনকি শয়তানও প্রবেশ করতে পারে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছেন আমি আমার মা বাবার 70 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে মা বাবা কেমন ছিল, বলছে বাবা ছিল পঙ্গু আর মা ছিল অন্ধ। আল্লাহ, এই অবস্থায় ওই যুবক 70 বছর মা বাবার খেদমত করেছে। যখন বাবার ইন্তেকাল হচ্ছে তখন বাবা বলতেছে আল্লাহ আমার ছেলেকে হায়াত দান করো, আল্লাহ আল্লাহ, মঙ্গলজনক হায়াত দান করো। আর যখন মা ইন্তেকাল করে তখন মা বলতেছে আমার ছেলেকে এমন স্থান দান করো যেখানে শয়তানও প্রবেশ করতে না পারে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছে,
আল্লাহ তাআলা ওই যুবক যখন একবার সমুদ্রের নিকট আসলো মা বাবার ইন্তেকালের পরে, তখন দেখতেছে একটা ঘর আসলো, তখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই ঘর একজন ফেরেশতা সমুদ্রের তলদেশে নিয়ে গেলেন। আল্লাহ, এই থেকে বোঝা যায় মা বাবার খেদমত করলে কত ফজিলত ও বারাকাত। আর অন্য পর্যায়ে যে আমরা মা বাবার খেদমত না করে এমন অবস্থায়, যে অবস্থায় মা ভালো করে খাবার খেতে পারে না, মা ভালো চোখে দেখে না, অনেক সময় চশমা খুঁজে, অনেক সময় ওষুধ সামনে রয়েছে তো মা খুঁজে পায় না চোখে না দেখার কারণে, এদিক সেদিক যাওয়ার সময় অনেক সময় বাড়ি গিয়ে ফেলে দরজার সাথে, অনেক সমস্যা দেখা যায় সেটাই, এমন সময়। মানে শারীরিক যন্ত্রণা থেকে না সেটাই, মানে মানসিক যে কষ্টটা, এটা কিন্তু আসলে অনেক বেশি জঘন্য ভাবে কষ্ট দেয় যখন সে স্মৃতিচারণ করে জি যে আমার সন্তান আছে, আজ আমার সন্তান ভালো খাবার খাচ্ছে, ভালো বিছানায় ঘুমাচ্ছে। এই যখন ঈদ উপলক্ষগুলো আসে, যখন সন্তানকে নিয়ে মা এগুলো চিন্তা করে, ওই বৃদ্ধাশ্রমে বসে, বাবা চিন্তা করে ও বৃদ্ধাশ্রমে বসে, তখন মানে চিন্তা করেন না, এমন যেন মনে হচ্ছে পৃথিবীটাই যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের কাছে কাউসার ভাই শারীরিক তো ওই সময় তো শারীরিক কি থাকে, অসুস্থতা থাকে। হ্যাঁ, তো শারীরিক অসুস্থতা যে পরিমাণ কষ্ট দেয় না, জি তার চেয়ে সন্তানের অনুপস্থিতি জি এটা আরো বেশি তাদেরকে কষ্ট দেয়। তো বাংলাদেশের পরিসংখ্যান যদি বলি, যে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বড় শহরে 2023 সালে পরিসংখ্যান যে প্রায় 100+ বৃদ্ধাশ্রম আছে। আল্লাহ, তো এটা আরও বাড়ছে এখন 2-1 বছরের মধ্যে। আর এই বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে যখন আপনার ইন্টারভিউ নেওয়া হয় যে সকল বৃদ্ধ যারা আছে ইনাদের, তো ইনাদের অনেকের ম্যাক্সিমাম এমন আসছে যে অনেক স্বাবলম্বী, শুধু বাসার দেখার কেউ নেই। হ্যাঁ, ওনাদের সন্তানরা ওয়েল এস্টাবলিশ, কেউ বড় প্রফেসর, কেউ পিএইচডি হোল্ডার, কেউ ফরেনে বিদেশে ভালো পজিশনে আছে, কিন্তু বাবা মাকে দেখার সময় তাদের নেই। জি তারা একা হওয়ার কারণে তারা বৃদ্ধাশ্রমে চলে আসছে। তো এখানে তাহলে বিষয়টা হচ্ছে যে, আর অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি যে একজন গরিব রিক্সাওয়ালা, রিক্সা চালক, সে কিন্তু তার বাবা মাকে, সে যা খাচ্ছে বাবা মাকে খাওয়াচ্ছে, সে বাবা মার খেয়াল রাখতেছে, কিন্তু খুব কম সংখ্যক মানে গরিব বা সন্তান খুব পাশাপাশি অল্প যদি আমরা সম্পদ, এটা বলি শাহিদ ভাই, দিনমজুর, যে তাদের বাবা মা কিন্তু ইয়েতে নেই। কোনো আলিমের সন্তান, জি কোনো আলিমের মা বাবা, জি, না এটা তো এটা নেই, কোনো যারা আলেম হাফিজে কোরআনের মা বাবা, জি, কোনো ইলমে দ্বীনের সাথে যুক্ত আছে এমন ব্যক্তিত্বের মা বাবা, বৃদ্ধাশ্রমে একজনও পাবেন না। হ্যাঁ, আমরা যদি এটা রেশিওটা দেখি না, খুঁজে পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে। জি আসলে আমরা যদি এটা ওভারঅলে, যেটা আমার শহীদ ভাই বলেছিল না, আমাদের ছিল দর্শক শ্রোতা, এটা যদিও বা শুনতে খুবই কঠোর মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। আমি নিজেও কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছি, যে প্রতিবেদনের মধ্যে নিজের আক্ষেপ প্রকাশ করছে যিনারা নিজেরাই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর ছিল, জি ওনাদের সন্তানদেরকে হায়ার এডুকেশনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে, জি আর তারা সেই কালচারটাকে গ্রহণ করেছে, যেই কালচারে মা বাবার সেবামূলক কোনো চ্যাপ্টার ওখানে থাকে না, যেই কালচারের মধ্যে মা বাবার সেবার দ্বারা কি কি ফজিলত হতে পারে এই ধরনের কোনো শিক্ষা ওখানে থাকে না, যে কালচারের মধ্যে, যে পরিবেশের মধ্যে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মা বাবাকে শ্রদ্ধা করা, তাদের সেবা যত্নের মাধ্যমে নিজের আখিরাতকে কামিয়াব করে নেওয়া, ওই ধরনের কোনো কনসেপ্ট তারা পায় না। মূলত আমরা আমাদের সন্তানদেরকে নিজেরাই নিজেদের সন্তানদের ব্রাইট ফিউচারের নামে, আমি নিজে অনেক সময় দেখতে পাই যখন তাদেরকে ইলমে দ্বীনের পথে ডাকা হয়, তখন পিতামাতারা বলে থাকে এখন তার এডুকেশনে এফেক্ট পড়বে, তার এটাতে প্রবলেম হবে, তার ওইটাতে প্রবলেম হবে। যখন নামাজের দিকে ডাকা হয়, যখন ইলমে দ্বীন শিক্ষার দিকে ডাকা হয়, হাকিকতে দেখা যায় পরক্ষণে ওই সন্তানরাই হায়ার এডুকেশন যা অ্যাচিভ করা আকাঙ্ক্ষা ছিল, অ্যাচিভ করার পর সে মা বাবাকে ত্যাগ করে দেয়। মূলত ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে আজ আমাদের সমাজের এই কালচার, যেটা আমার শাহিদ ভাই বলল, যে আমাদের ডে বাই ডে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। কেন বাড়ছে? চাহিদা বাড়ছে। আর এটা অর্থ কী দাঁড়াচ্ছে? সন্তানদের মধ্যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধ বয়সে মা বাবাকে দূরে রাখা, আর সেটা এমনিতেই হচ্ছে না,
সেটা আমরাই আমাদের সন্তানদেরকে ইলমে দিন থেকে দূরে রাখছি, ইসলামের আলো থেকে দূরে রাখছি। যে ইসলাম, যেটা আমরা তো কিছুটা ঝলক শুনেছি, যে ইসলাম পিতা মাতার সেবা করার ব্যাপারে কতটুকু উৎসাহিত করেছে, এটার উপর যদি বয়ান করা হয়, এটার উপর যদি আলোচনা করা হয়, সেটা কয়েকদিন ব্যাপী যদি আলোচনা করা হয়, তাও অনেকটা কম হয়ে যাবে ইসলামের মধ্যে পিতা মাতার যে গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ সেই আলো থেকে আমাদের সন্তানদেরকে আমরা অন্ধকারে রাখছি। সত্যিকার অর্থে যদি আমি চাই আমার আগামী প্রজন্ম, আমার সন্তান আমার সাথে এই কাজটা না করুক, আমরা সতর্ক হয়ে যাই। এখনো সময় রয়েছে, এখনো সুযোগ রয়েছে আমাদের সন্তানদেরকে ইসলামের ছায়ায় তাদেরকে আশ্রয় দিই। হ্যাঁ, আমি আমার সন্তানকে হায়ার এডুকেশন দিই, ডক্টর বানাই, লয়ার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পাশাপাশি তাকে আলিমে দ্বীনও বানাই। তাহলে মৃত্যুর সময় থাকবে। হ্যাঁ, তাকে কোরআনের শিক্ষা দিই, তাকে ইলমে দ্বীনের শিক্ষা দিই, তাকে ইলমে দ্বীন শিক্ষার যে পরিবেশ আছে তার সাথে যুক্ত করে দিই। কখনো ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা চিন্তাও করবে না। সেটা তো অনেক দূরের ব্যাপার। মূলত এর পিছনে আমরাও প্রত্যক্ষ বা পরোক্ষ আমরাও দায়ী রয়েছি। আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। যে সন্তানরা পরিবারে এসে দেখা যাচ্ছে বৃদ্ধদেরকে পাচ্ছে না, দাদা দাদুকে পাচ্ছে না, আমরা যৌথ ফ্যামিলি ভেঙে এখন একক পরিবারের দিকে চলে যাচ্ছি। তার মাইন্ড সেট আপ হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে বৃদ্ধ থাকে না। জি, সে বেড়ে উঠেছে ছোটবেলা থেকে কি পরিবার মানে হচ্ছে ইয়ং মা বাবা থাকবে আর ছোটরা থাকবে, সন্তানরা থাকবে। এই কনসেপ্টে সে যখন বড় হবে, তো সে দেখেই নি পরিবারের মধ্যে বৃদ্ধ কি হয়, দাদা দাদু কি হয়, নানা নানু কি হয়, মামা চাচা, যে একটা যৌথ ফ্যামিলির যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, সেটাকে আমরা যখন ভেঙে নিজে কিছু অ্যাচিভ করতে গিয়ে আমি আমার সন্তানকে প্র্যাকটিক্যাল ভুল শিক্ষা দিচ্ছি। এছাড়া অসংখ্য কারণ রয়েছে যার কারণে দিন দিন বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে আর আমাদের বৃদ্ধ পিতামাতারা অনিরাপত্তার দিকে ঝুঁকে যাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশ আমাদেরকে ওই অন্ধকার থেকে আলোর দিকে ডাকছে। দাওয়াত ইসলামের মিঠা পরিবেশ আপনার সন্তানকে, সে যেই বয়সেরই হোক না কেন, শিশু, কিশোর, যুবক, যেই বয়সেরই হোক না কেন, আপনার সন্তানের অন্তরের মধ্যে দ্বীনের সে আলো প্রবেশ করানোর কাজের মধ্যে একাগ্রতার সাথে প্রচেষ্টা চলমান আছে। তারই একটি ধারাবাহিকতা বলতে পারি মাদানী চ্যানেল। হ্যাঁ, আমরা আমাদের ঘরে ঘরে মাদানী চ্যানেলকে অন করে দিই, আমাদের সন্তানদেরকে মাদানী চ্যানেল দেখার প্রতি উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি। তাহলে আমাদের সন্তানরা এভাবে করে মা বাবার সেবা করা, বৃদ্ধ অবস্থায় কী কী করণীয় রয়েছে, পিতামাতার কী কী খিদমত করা প্রয়োজন, দিনের আরও অসংখ্য আলো এবং নূর তাদের অন্তরে প্রবেশ করতে থাকবে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আমরা আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।